14টা দিন এই সুন্দর দেশে কাটানোর পর সময় হয়ে গেছে এবার বাড়ি ফেরার। স্মৃতিগুলোকে মুঠোফোনে বন্দি করে নিয়ে চললাম সাথে করে নিজের দেশে, আমার ভারতে। বন্ধুরা, আপনাদের আবার স্বাগত জানাই একটা নতুন ব্লগে। আমরা এখন দাঁড়িয়ে আছি জাফনা এয়ারপোর্টে। আমরা জাফনা থেকে আজকে যাব চেন্নাই। তো আমরা শ্রীলঙ্কা এসেছিলাম হচ্ছে চেন্নাই থেকে কলম্বো, বাট আমরা যাচ্ছি জাফনা থেকে চেন্নাই। তো এই ব্লগটা আপনাদের জন্য, জাফনা থেকে কিভাবে যাচ্ছি অ্যান্ড অল, কোন ফ্লাইটে যাচ্ছি, তো আশা করছি ব্লগটা পুরো দেখবেন। হচ্ছে আপনার জাফনা এয়ারপোর্ট, দেখুন পুরো খালি ফাঁকা। এই হচ্ছে আপনার এই যে গেট ডিপার্চারের, এই বাদিকে এটা হচ্ছে অ্যারাইভেল গেট। মানে চারিদিক শুধু ধুধু করছে, খালি মাঠ। আমি তো ভাবছিলাম যে এটা আদৌ এয়ারপোর্ট কিনা, মানে বড্ড ছোট্ট এয়ারপোর্ট। এদিকে আবার ইন্টারন্যাশনাল। যাই হোক, চলুন ভেতরে যাই, প্রসিডিওরগুলো আপনাদেরকে কমপ্লিট করে দেখাই। তো বন্ধুরা, আমরা এখন ওয়েট করছি জাফনা এয়ারপোর্টে বাইরে, কারণ আমরা যখন এন্ট্রি করতে যাচ্ছিলাম আমাদের বললো যে এখনও ইমিগ্রেশনে কেউ আসেনি। এই প্রথম দেখলাম যে মানে আপনার প্যাসেঞ্জার এসে গেছে, কিন্তু চেকিং স্টাফ বা ইমিগ্রেশন অফিসার আসেনি। তো বললো আধ ঘন্টা বসতে, 9টার সময় মনে হয় এন্ট্রি শুরু হবে। তো শুরু হলে ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি জাফনা এয়ারপোর্টটা। বাইরেটা তো আপনাদের মোটামুটি দেখালাম, পুরো ফাঁকা। এখানে মোটামুটি ওই একদম ছোট্ট এয়ারপোর্ট। এখান থেকে হয়তো হার্ডলি কয়েকটা হাতে গোনা ফ্লাইট অপারেট করে। তো ফাইনালি এখন বাজে সকাল 9:15, আমরা এখন এয়ারপোর্টে এন্ট্রি করছি। তো ফাইনালি আমরা এখন এসে বসলাম। এখন বাজে 9:25, একটু পর থেকে আমাদের চেক ইন শুরু হবে। মানে ফার্স্টে আমরা ব্যাগেজগুলো ড্রপ করব, দেন ইমিগ্রেশন করে সিকিউরিটি চেক করে গেটে যাব। এই আমরা এখন এসে গেছি, আপনাকে একটু ভেতরটা দেখাই জাফনা এয়ারপোর্টে। এই ব্যাংক অফ সেলনের কাউন্টার এটা। তো বন্ধুরা, ফাইনালি আমাদের ইমিগ্রেশন হয়ে গেল। ইমিগ্রেশন, কাস্টমস, আর এখানে আপনার ব্যাগেজ ড্রপ হয়ে গেছে, সিকিউরিটি চেকও হয়ে গেছে। আমরা এখন ডিপার্চার গেটের সামনে দাঁড়িয়ে আছি। এই কমপ্লিট 4খানা প্রসিডিওর হতে মাত্র লাগলো আপনার 10 মিনিট, কারণ যেহেতু ছোটো এয়ারপোর্ট, বেশি আপনার এখানে ফ্লাইটের অত চাপ নেই, তাই বেশিক্ষণ লাগলো না, তাড়াতাড়ি হয়ে গেল। ইমিগ্রেশনে যে গেলাম, জাস্ট পাসপোর্টটা দেখলো, জিজ্ঞেস করলো যে কেন এসেছিলাম, বললাম যে ট্যুরিজমের জন্য। দেখলো, স্ট্যাম্প করলো, ব্যাস, দ্যাটস ইট, আর কিচ্ছু না। আর এখানে কাস্টমসও খুব ভালো, খুব সহযোগিতা করলো। তো এরকম একদম হ্যাসেল ফ্রি, যেটাকে চেকিং বলে, তো হয়ে গেছে। তো চলুন এবার ডিপার্চার গেটে যাওয়া যায়। তো আমরা এখন যাচ্ছি ডিপার্চার গেটের দিকে। এই যে এটা হচ্ছে ডিপার্চার 2, এটা হচ্ছে ডিপার্চার 1। এই হচ্ছে গেট নাম্বার 1। এখনও গেট খোলেনি, আমরা বসে আছি। আর একজন ব্যাগ ট্যাগ নিয়ে জায়গা নিয়ে বসে পড়েছে একদম। কেমন লাগছে শ্রীলঙ্কা থেকে বাড়ি যেতে? সবথেকে হচ্ছে যে এখানে কাস্টম চেকিংগুলো কিরকমটা আলাদা আলাদা আমাদের ইন্ডিয়া থেকে। তো কেমন লাগছে বাড়ি যেতে? ভালো, একটু খারাপ থাকে। আর এখানকার কাস্টমস ইমিগ্রেশন কেমন লাগলো? আলাদা, ইন্ডিয়া থেকে পুরোপুরি আলাদা। এখানে আগে আমাদের ইমিগ্রেশন আগে হলো, দেন লাগেজ ড্রপ হলো। তো ওখানে ওটা ছিল না, ওটা আগে লাগেজ ড্রপ হয়ে তারপর ইমিগ্রেশন। আলাদা। হচ্ছে জাফনা এয়ারপোর্টের ভেতরে ডিউটি ফ্রি শপ, দেখুন এখন বন্ধ আপাতত। আর এই হচ্ছে ওয়েটিং এরিয়া। আগেই আপনাদের বলে রাখছি, জাফনাতে আপনাদের ডিপার্চারে একটা জিনিস খুবই সুন্দর, যে এখানে মাত্র 2খানাই গেট, গেট 1 আর গেট 2, আর দুটোই পাশাপাশি। তো এখানে মানে ওই কনফিউজ হওয়ার যে কোন গেট থেকে ছাড়বে বা এখানে ওরকম কিছু নেই। ছোট্ট এয়ারপোর্ট, দুটোই গেট, ফ্লাইট একদম হয়তো সামনেই আসবে। এখানে ওই বাস সার্ভিস আছে কিনা আমি জানি না, এখনও নট শিওর, বাট খুবই হ্যাসেল ফ্রি চেকিং আর খুবই সুন্দর ব্যবস্থা ভেতরে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। এখন বাজে বেলা 11টা। তো একটু পর এখান থেকে বাস আসবে,
বাসে করে আমাদের এয়ারক্রাফটের কাছে নিয়ে যাবে। আমাদের ফ্লাইট এখান থেকে ছাড়বে দুপুর 12:20, আর চেন্নাই নামাবে 1:40। ওই আপনার 1 ঘন্টা 20 মিনিটের মতো আমাদের লাগবে পুরো টোটাল ট্রাভেল টাইম। তো মোটামুটি বেশ ভালোই গরম বাইরেটা, তো আপনাদের একটু বাইরেটা দেখাচ্ছি। দেখছেন মোটামুটি সবাই বোর্ডিং হচ্ছে, এর জন্য সিট নিয়ে বসে পড়েছে যে আপনার এয়ারপোর্টের রানওয়ে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে যে প্লেন দেখালাম আজকে আমরা এই ফ্লাইটটাতেই যাব। এটা হচ্ছে আপনার ইন্ডিগো ATR 72 এয়ারক্রাফট। এটা আপনার 70 সিটের ছোট বিমান। তো এখান থেকে আর অলমোস্ট 40 মিনিট পর ছাড়বে। এখন টাইম আপনি 11:45, 12:30-তে এখন ডিপার্চার দেখাচ্ছে। তো আমরা খুবই এক্সাইটেড। আমার ফার্স্ট টাইম আমি ATR 72-তে চড়বো। তো এটার ব্যাপারে আপনাদেরকে আরও বিস্তারিতভাবে জানাবো যখন এই ফ্লাইটে গিয়ে বসবো। তো আপনার এখান থেকে একটু ক্যামেরাটা ঘোরাতে বলবো। এখন আপাতত ফ্লাইটটা মোস্ট প্রবলি কোথাও থেকে এলো, প্যাসেঞ্জাররা নামছে, তো তারপর আমাদের বোর্ডিং আওয়ার স্টার্ট হবে। তো বন্ধুরা ফাইনালি আমরা বসে পড়েছি এয়ারক্রাফটের ভেতরে। এখন বাজে আপনার 12:10, আর এখান থেকে 20 মিনিট পর আমরা এখান থেকে ডিপার্ট করব। তো শ্রীলঙ্কাকে আমি আর তুলিকা এবারের মতো বিদায় জানাচ্ছি, জানিয়ে আমরা এখন আমাদের নিজেদের দেশের পথে চলছি। সো শ্রীলঙ্কা, থ্যাঙ্কস ফর দ্য মেমোরিজ, সি ইউ অগেইন। তো বন্ধুরা এই যে এয়ারক্রাফটটা, এটা আপনার 2x2 সিট, আর আপনার টোটাল 70খানা সিটস আছে। ছোট এয়ারক্রাফট, আর 2x2 এর সিটের, বাট বেশ কমফোর্টেবল। সিটসগুলো যথেষ্ট কমফোর্টেবল। একটু পর টেক অফ করলে বোঝা যাবে যে মানে, বা টার্বুলেন্সে বোঝা যাবে যে এক্স্যাক্টলি মানে কতটা আমরা মানে ওই জার্কিংটা বুঝতে পারবো। কারণ বোয়িংয়ে অতটাও বোঝা যায় না, বাট এগুলো ছোট এয়ারক্রাফট, এগুলোতে হয়তো একটুখানি বেশি ফিল হবে টার্বুলেন্সের সময়। তো সেটাই এক্সপিরিয়েন্স করার জন্য বসে আছি আমরা। Overheat and catch fire. Keep them in your sight and not in overhead bins. Do not use or charge power banks during the flight. If any device emits heat, smoke, or an unusual odor, inform cabin crew immediately. You may use in-seat power outlets where available to charge your devices. Thank you. আমরা টেক অফের জন্য রেডি। টাইম 12:25। ইন্ডিয়ান ওশানের উপর দিয়ে। ফ্লাইটের টার্বুলেন্স এখন অব্দি বোঝা যায়নি, বাট যখন টেক অফ করলো তখন মোটামুটি ভাইব্রেশন বা ঝাঁকুনিটা বেশ ভালোই বোঝা গেল কম্পেয়ার টু বোয়িং। তো এটিআই এয়ারক্রাফটে এই একটা ডিসঅ্যাডভান্টেজ যে আপনি মানে জার্কিংটা বুঝতে পারবেন। তো আমরা এখন যাচ্ছি ইন্ডিয়ান ওশানের উপর দিয়ে। আপনাকে কয়েকটা জিনিস বলে রাখি, সিটসগুলো যথেষ্টই কমফর্টেবল, কিন্তু যখন আমরা এখন টেক অফ করলাম যথেষ্টই জার্কিংটা বোঝা গেল কম্পেয়ার টু বোয়িং। তো বোয়িং এটিআর এর থেকে অনেক বেটার। এটা যেহেতু আপনার ছোট ফ্লাইট, তার জন্য মানে আপনার এখানে ওই মানে শক অ্যাবজর্ভারটা যথেষ্টই দুর্বল, যা আমার মনে হলো। বোয়িং এও যখন টেক অফ বা ল্যান্ড করে অতটা বোঝা যায় না, বাট এটাই যথেষ্টই বোঝা গেল। তো বন্ধুরা আমি এসে গেছি এখন এটিআর এর আপনার ওয়াশরুমে। এটাও আপনাদেরকে একটু দেখাই, কারণ বোয়িং এর ওয়াশরুমটা আমি দেখিয়েছিলাম যখন আমি কলম্বো যাচ্ছিলাম। তো এখন আপনাকে একটু এটিআর এর ওয়াশরুমটা দেখাই। এরকম একটা বড় আপনি এরকম মিরার পাবেন। তো
এরকম একটা ছোট একটা ওয়েস্টার্ন স্টাইল কমোড, এখানে আপনার একটা ছোট বেসিন আছে, হ্যান্ড ওয়াশ আছে হাত ধোয়ার জন্য, এখানে টিস্যু রোলস রয়েছে। স্পেসটা একটু কম কম্পারেটিভলি, মানে আমার মতো লম্বা মানুষের ঘুরতে অসুবিধা হচ্ছে। এখানে রড আছে ধরে বসার জন্য, আর সেরকম কিছু নেই। এই আপনার দরজার লক অ্যান্ড দ্যাটস অল। কিন্তু মিরারটা বেশ ভালো, মানে আপনি আরামসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু চুল টুল আঁচাতে পারবেন, সাজতে পারবেন। তো বন্ধুরা, ফাইনালি আমরা ল্যান্ড করলাম চেন্নাই 1:40 Thank you. ওয়েলকাম টু চেন্নাই। তো ফাইনালি আমরা বাসে বসে পড়েছি, ফ্লাইট থেকে নেবে। তো এখন যাব, গিয়ে আবার একবার ইমিগ্রেশন হবে, ইমিগ্রেশনের পর আমরা আমাদের ব্যাগেজ কালেক্ট করব। তো চলুন, আমাদের বেল্ট নাম্বার 5-এ ব্যাগেজ দিয়েছে, সেটা কালেক্ট করি। Wait a minute. তো বন্ধুরা, ফাইনালি আমরা ইমিগ্রেশন আর কাস্টমস ক্লিয়ার করে বেরোলাম। 15টা মিনিট সময় লাগলো। আমরা যেহেতু ইন্ডিয়া আবার ফিরছি, তো আমাদের জাস্ট পাসপোর্টটা দেখলো, বোর্ডিং পাসটা দেখলো আর স্ট্যাম্প করে দিল, ব্যাস। কোনো কিছু জিজ্ঞেসও করেনি, কিছু না। তো একটু লাইন ছিল 15 মিনিট। তো এখন যাচ্ছি আমরা ব্যাগেজ ক্লেম করতে, আমাদের ব্যাগেজগুলো নিয়ে এয়ারপোর্টের বাইরে বেরোবো। এই হচ্ছে আপনার চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অ্যারাইভেল। এই যে বেল্টগুলো 8, 7, আমাদের হচ্ছে 5 নম্বর। তো 5 নম্বরে গিয়ে আমরা আমাদের ব্যাগেজটা ক্লেম করি। তো বন্ধুরা, লাগেজ ক্লেম করা হয়ে গেছে। লাগেজ নিয়ে আমরা এখন টার্মিনাল 1 দিয়ে বেরোচ্ছি চেন্নাই এয়ারপোর্টে বাইরে। তো এখান থেকে আমরা যাব হচ্ছে হোটেল, যেটা আমি গো আইবিবো দিয়ে বুক করে নিয়েছি। তো এখান থেকে মোটামুটি লাগবে ওই 40 মিনিটের মতো। তো চলুন আগে বাইরে যাই। আর এখান থেকে আজকে আমি চড়বো হচ্ছে চেন্নাই মেট্রো, কারণ চেন্নাই মেট্রোটা নতুন করেছে, আমার চড়া হয়নি। আর একদম চেন্নাই সেন্ট্রাল স্টেশনের সামনেও পড়েছে। তো আজকে আমি আরও মেট্রো রাইডটা নেব, নিয়ে একদম সোজা চেন্নাই সেন্ট্রালে ওখানে যাব, গিয়ে আমরা হোটেলে এখন চেক ইন করবো। বন্ধুরা, ফাইনালি ব্যাক ইন ইন্ডিয়া, এসে গেলাম চেন্নাই। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। অবশ্যই জানাবেন আপনাদের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো ফ্রম জাফনা টু চেন্নাই। আর যদি চ্যানেলে নতুন হন, সেই একবারের মতোই কথা, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন আর দেখতে থাকবেন এক্সপ্লোরিং। গল্পের শুরুটা হয়েছিল চেন্নাই থেকে, গল্পের শেষটাও হলো চেন্নাইতে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমায় সাপোর্ট করার জন্য।